হিমালয়ের কোলে ছোট্ট একটি সাজানো গোছানো ছবির মতন গ্রাম হলো শিটং। আমরা যখন কোনো অফবিট জায়গার কথা ভাবি সবার প্রথমে আমরা শিটংকেই বেছে নিই। তাই প্রতি বছর হাজারো মানুষ এই শিটংয়ে ভিড় জমায়। আর ঠিক সেই কারণেই সমগ্র শিটং জুড়ে গড়ে উঠেছে ছোট বড় নানা মানের হোমস্টে। আর প্রত্যেকটি হোমস্টের গুণগত মান, বৈশিষ্ট্য, লোকেশন ভিন্নধর্মী। তাই প্রতিটি হোমস্টের ভাড়া বা প্যাকেজ ভিন্ন ধরনের হয়। তেমনই একটি হোমস্টের গল্প থাকবে আমার এই ভিডিওতে। শুধুমাত্র হোমস্টে না, কিভাবে আমি পৌঁছালাম, কত ভাড়া পড়লো, সাইট সিন কী করলাম, খাওয়া দাওয়া কেমন ছিল, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের গল্প। আমার এবারের গল্প শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে। অন্যান্য ট্রেনের টিকিট না পেয়ে আমি একটি স্পেশাল ট্রেন ধরে পৌঁছাই এনজিপি। সেখানে পৌঁছে দেখি আমার হোমস্টে থেকে পাঠানো গাড়ি আমার জন্য অপেক্ষা করছিল। সেই গাড়িতে চেপে আমি রওনা দিই আমার হোমস্টের উদ্দেশ্যে। এনজিপি স্টেশন থেকে জাস্ট বেরোলাম, আমাদের গাড়ি এসে গেছে, ড্রাইভার দাদা নিতে চলে এসছে, হোমস্টে থেকে পাঠিয়ে দিয়েছে। যাওয়ার সময় আমরা বেশ কিছু সাইট সিন করতে করতে যাব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তারপরে হোমস্টে, তার আশেপাশে যা প্রাকৃতিক পরিবেশ সেগুলো তুলে ধরবো স্টেপ বাই স্টেপ। মোটামুটি 2 দিনের আমার প্ল্যান রয়েছে এই পাহাড়ি গ্রামে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই গ্রামে। শিটং যাওয়ার জন্য বেশ কিছু রাস্তা রয়েছে, কিন্তু আমরা এবারে বেছে নিয়েছিলাম শিবকলা। শিবকলা দিয়ে যেতে গেলে আমরা এখানে 2-3টে স্পট পাবো। তার মধ্যে হচ্ছে শিবকলা মন্দির, শিবকলা নদী এবং মাহালদিরাম টি স্টেট। তো রংটংয়ে এসে আমরা একটা ব্রেক নিয়েছি ব্রেকফাস্টের জন্য। এখানে চিকেন মোমো অর্ডার করেছি, 80 টাকা করে প্লেট নিচ্ছে। দুর্দান্ত একটা জায়গা, একটু অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখিয়ে দিই। আর আমার সারথি রয়েছে সঙ্গে, রজনীশ। একদম। তো যাই হোক, ও শুধুমাত্র আমার সারথি না, আমাকে পুরো গাইড করবে। গাইড বলতে রাস্তায় যে সমস্ত স্পটগুলো পড়বে সেগুলো আমাকে সমস্ত কিছু ডেসক্রাইব করবে, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই হচ্ছে রংটং। এখান থেকে আমরা রাইড নিয়ে নেবো, নিয়ে শিটংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্ট বলা চলে না, অনেকটা বেলা হয়ে গেছে, বাট তাও ব্রেকফাস্টে মোমো খেলাম, দারুণ। এখানে মোমো নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। তো আমরা রংটং থেকে এখান থেকে রাইড টার্ন নিলাম, নিয়ে আমরা চলেছি শিটংয়ের উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে কার দেখা দেখুন, এটাই হচ্ছে পাহাড়ের মজা। ওয়াও। আমরা জাস্ট রংটং থেকে বেরিয়ে এলাম, এসে কিছুটা এসছি, ওপরে উঠেছি, ঘুরতেই এরকম একটা দৃশ্য দেখলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বেশ ভালো লাগছে, ওয়েদার দুর্দান্ত রয়েছে, না গরম না ঠান্ডা, এরকম একটা ব্যাপার রয়েছে। कितना टाइम लगेगा? अब यहाँ देखिए शिवकला आप 10 मिनट में पहुँच जाएंगे। अच्छा, उधर एक स्पॉट होगा, एक स्पॉट वहाँ से आपको और 2 घंटा लगेगा। ओके। তো আমরা এখন এসে পৌঁছালাম শিবখলা শিব মন্দির। পাশেই একটা ঝর্ণা মানে নদী রয়েছে, সেখানে ঝর্ণা সৃষ্টি করেছে, সেটা দেখাবো। আগে একটু মন্দিরটা আপনাদের দেখাই। এই হচ্ছে মন্দির। এই হচ্ছে গর্ভগৃহ, পুরো মায়াবী পরিবেশ, শুধু নদীর জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, তার বাইরে আর কিচ্ছু না। তো মন্দির থেকে বেরিয়ে এলাম, আর এখানে 2টো নদীর মিলনস্থল দেখতেই পাচ্ছেন। তো নিচে যাওয়া যাবে, নিচে যাওয়া যাবে না? ওকে। তো আমরা অলমোস্ট এসে গেছি নদীর কাছেই। ওখানে মন্দিরটা রয়েছে, ওই হচ্ছে ব্রিজ, ওখান দিয়ে আমরা মানে এলাম আর কি, এসে নিচে নামলাম। এদিক দিয়ে একটা ধারা আসছে, এদিক দিয়ে একটা ধারা আসছে, তারপরে ওদিকে বয়ে গেছে। একদম নিচে চলে এসেছি। এবার একটা জিনিস আমি বলে দিই আপনাদের, আমি যে হোমস্টেতে রয়েছি এই রাস্তা শিবখোলা রাস্তা দিয়ে আসছি বলে এই সমস্ত স্পট দেখতে দেখতে যেতে পারছি, ঠিক আছে? আপনারা যদি মিরিক দিয়ে যাচ্ছেন বা কার্শিয়াং হয়ে যাচ্ছেন, তখন যে স্পটগুলো পড়বে সেই স্পট হয়ে যেতে পারবেন। তো আমাদের হোমস্টের এই প্যাকেজের মধ্যে এই জিনিসটা ছিল, তাই আমরা আমাদের প্রথম স্পট যেটা শিবখোলা মন্দির এবং এই নদীটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপরে একটি টি গার্ডেন দেখবো, তারপর চলে যাবো ডিরেক্ট হোমস্টে। তো আমি শিটংয়ে আমাদের হোমস্টেতে যেতে যেতে এখন আছি মালদিরাম টি স্টেটের একটি পয়েন্টে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে, যে কারণে আমি গাড়ি থেকে নামলাম। মাইটি কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে একটু আপনাদের ভিউটা দেখাই। 360 পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা না, এদিকেরও যে পাহাড়ের রেঞ্জগুলো রয়েছে, মাউন্টেন রেঞ্জগুলো রয়েছে, সেগুলোও দেখা যাচ্ছে। একটু আপনাদের দেখাই।
তো আমরা এখন আছি মালদিরাম টি স্টেটে। যদি আপনারা শিলং আসছেন, সাইট সিংয়ের মধ্যে এই জায়গাটা পড়ে। যেহেতু আমি এই রোড দিয়ে হোমস্টেতে যাচ্ছি, তাই এই সাইট সিংটা করেই যাচ্ছি। তো যাই ভিউ পয়েন্টে আপনাদের দেখাচ্ছি। আর পিছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, একটু আগে আপনাদের দেখিয়েছি আগের টার্নিংটায়। তো এখান থেকে একটু ভিউটা আপনাদের দেখাই। এই হচ্ছে চা বাগান, মালদিরাম টি স্টেট। নিচেও রয়েছে, আর সামনে একটা সম্ভবত ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে একটু দেখাচ্ছি আপনাদের ভিউটা। এই হচ্ছে বিস্তীর্ণ চা বাগান, মানে নিচে থেকে শুরু করে এখান থেকে এসে এই উপর পর্যন্ত। ওই সাইডেও রয়েছে, ভিউ পয়েন্ট থেকে আপনাদের দেখালাম। তো এই রাস্তা দিয়ে আসার বেনিফিট এটাই যে এই পয়েন্টগুলো আপনারা দেখতে পারেন। মানে অ্যাকচুয়ালি শিলংয়ের এগুলো সাইট সিংয়ের মধ্যে আসে। যখন এসে আপনারা এখানে স্টে করবেন, সাইট সিংয়ে এই জায়গাগুলো আসবেন, অল দ্বারা যাবেন, তো তার মধ্যে এগুলো অন্যতম। তো এই রোডটা দিয়ে যখন এলাম, আমার অলরেডি 2টো পয়েন্ট হয়ে গেল। এবার ডিরেক্ট চলে যাব হোমস্টেতে। তো এই আমার গাড়ি এসে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে আমার হোমস্টে। একটু আপনাদের বাইরে থেকে প্রথমে দেখাই, তারপর রুমটা দেখাবো। টুমি হোমস্টে দেখতেই পাচ্ছেন। এই রুমটা আমাকে অ্যালট করা হয়েছে। এখানে পরপর 3টে রুম রয়েছে, ওখানে ওনাররা থাকেন। আর সামনের একটু ভিউটা দেখাই। তো চলুন রুমটা একটু আপনাদের প্রথমে দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। এখানে দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে, এখানে একটা বেড, দুজন 4জন। এটা সোফা কাম বেড। লাইট আমি অ্যাকচুয়ালি জ্বালাইনি, লাইট জ্বালিয়ে সব। এখানে ওয়ালগুলো উডেন ফিনিশড। আর এটা ওয়াশরুম, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। তো অনেকটা জার্নি করে এলাম, দারুণ একটা হোমস্টে। মানে কি বলবো, ভিউও যেমন, আর এখানকার পরিবেশও দেখালাম আপনাদের। তার সঙ্গে নিট অ্যান্ড ক্লিন, এভরিথিং ইজ, মানে কি বলবো, টু গুড, দুর্দান্ত লাগছে। বাকি সমস্ত কিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এখনও লাঞ্চ করা হয়নি, দেখা যাক। আপাতত একটু ফ্রেশ হই, তারপরে ফের আমি ব্যাক করছি। ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে এবার যাবো আমি লাঞ্চ করতে। লাঞ্চ করতে কখন যাচ্ছি, এখন বাজে হচ্ছে আপনার 4:15। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, লাঞ্চে যাই, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। তো লাঞ্চ করতে গেলে আমাদের যেতে হবে ওইদিকে, কিচেন ডাইনিং হল রয়েছে, ওইখানে যাব। তো এই হচ্ছে কিচেন, কিচেনে এসে গেছি। আর এই হচ্ছে ডাইনিং টেবিল। এই হচ্ছে আমার আজকের মেনু, বসে গেছি, দেখালাম আপনাদের। তো এদিক দিয়ে শুরু করি আমি। পাঁপড়, এদিকে বেগুন ভাজা রয়েছে, এদিকে ডিম কারি রয়েছে, এদিকে আলু চোখা রয়েছে, ডাল রয়েছে, আর হচ্ছে রাইস, আর হচ্ছে প্লেট। তার সঙ্গে এরকম একটা অ্যাম্বিয়েন্স, ছোট্ট সুন্দর গোছানো রান্নাঘর। আর এখান থেকে যদি একটু উঁকি মারা যায়, ভালো কিছু ভিউ পাওয়া যেতে পারে। তো খাওয়া দাওয়া শুরু করে দিই। তো এই ছিল কিচেন, এখান থেকে খাওয়া দাওয়া করলাম করে। এদিকে রয়েছে বেসিন, আর এখানেই ডাইনিং রুম রয়েছে। আমি একা ছিলাম বলে এখানে খেলাম। মানে কি বলবো, দুর্দান্ত খেলাম, খিদেও প্রচুর পেয়েছিল। তার সঙ্গে খাবারের টেস্ট অসাধারণ, দারুণ। তো আজকে তাড়াহুড়োর মধ্যে, মানে কি বলবো, খুব কুইক খেয়ে নিয়েছি বলে আপনাদেরকে খুব একটা বেশি কিছু দেখাতে পারিনি। শুধু মেনু এবং কিচেনটা আপনাদের দেখালাম, যেখানে বসে খেলাম। তো বাকি কালকের দিনটা আছি, সমস্ত কিছু ডিটেলে দেখাবো। তো ওভারঅল এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স কিন্তু আমার দুর্দান্ত। আর সন্ধ্যা হয়ে আসছে, একটু এদিকের ভিউটা দেখুন। এখন সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যা বলতে এখন 6:45। আমাদের সমতলে কি অবস্থা আমি জানি না, বাট এখানে পুরো অন্ধকার হয়ে গেছে। তো বাইরে যাব, একটু বাইরের পরিবেশ দেখাবো। তার আগে বলে দিই, সন্ধ্যার সময় স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে। এখানে প্যাকেজ তো অবশ্যই রয়েছে, পার হেড প্যাকেজ, সেটা অবশ্যই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন। তার সঙ্গে ডেসক্রিপশানে পুরো ডিটেলস থাকবে। কিন্তু এক্সট্রা করে এখানে কিছু মেনু রয়েছে, সেটা একটু আপনাদের শেয়ার করে দিই, যে কি কি মেনু রয়েছে এবং কি দাম রয়েছে, যেগুলো এক্সট্রা, মানে পার হেড যে প্যাকেজ রয়েছে তার বাইরে। চলুন একটু দেখিয়ে। স্ন্যাক্স হিসাবে বেশ কিছু আইটেম রয়েছে, চিলি চিকেন, চিকেন পকোড়া, চিকেন মোমো, অনিয়ন পকোড়া। তো এরকম দেখতেই পাচ্ছেন, রেট দেওয়া রয়েছে। আর এদিকে গ্রিন টি, মিল্ক টি, ব্ল্যাক টি এগুলো রয়েছে, মিল্ক কফি, ব্ল্যাক কফি এগুলো রয়েছে, এখানে রেটও রয়েছে। তো মোটামুটি এগুলো ইভিনিং স্ন্যাক্সের মধ্যে রয়েছে। স্ন্যাক্সে যদি আপনারা কিছু চাইছেন, এই যে রেট রয়েছে, সেই রেটটা আপনাকে বেয়ার করতে হবে। তো চলুন এবার বাইরে গিয়ে দেখি বাইরের অবস্থা কি। লাইট জ্বলে উঠেছে, ওয়াও, জাস্ট লুক এট দিস।
এই হচ্ছে আমাদের হোমস্টের ইভিনিং লুক। এই হচ্ছে আমার রুম। এদিকটা পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। সামনে এখানে লাইট জ্বলছে, এখানে অন্যান্য লাইট রয়েছে, এখানেও স্টার লাইট রয়েছে, সেগুলো জ্বালানো হয়নি। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে আমাদের হোমস্টের ইভিনিং লুক। সময় 5:55, অর্থাৎ 6টা বাজতে 5 মিনিট বাকি। আর এসে গেছে এখানে আমার চা আর পকোড়া। এটা অ্যাকচুয়ালি পেঁয়াজি। তো এরকম একটা ঠান্ডার আমেজে চা বা পকোড়া বা পেঁয়াজি এগুলো যদি না হয় ঠিক জমে না। সঙ্গে মুড়ি হলে খুব ভালো হতো, বাট মুড়ি এখানে নেই, কি করা যাবে। তো যাই হোক, চা পকোড়া দিয়েই কাজ চালাচ্ছি। তো এখানে আরও অপশানস রয়েছে, আপনারা যদি চান। তো আমি দেখিয়ে দিয়েছি আগে, এখানে যদি আসছেন তো এগুলো আরও অনেক অপশান রয়েছে, সেগুলো আপনারা নিতে পারেন। তো যাই হোক, আপাতত পেঁয়াজি চায়ের মজা একটু নিই, তারপরে ডিনার টেবিলে আপনাদের সঙ্গে ফের দেখা হচ্ছে। हम लोग तो 6 बजे 6:30 बजे तक डिनर हो जाता है। जी, अगर गेस्ट नहीं होता है तो। और गेस्ट के लिए 8 साढ़े 8 बजे ना? जी हाँ, गेस्ट के लिए 8 साढ़े 8 हम लोग लेकिन जल्दी खाते हैं। अच्छा, हर दिन आपका वही रूटीन है जी क्या? हाँ, अगर गेस्ट नहीं रहता हर दिन वही रूटीन रहता है। अच्छा अच्छा। কি আছে সেটা আপনাদের দেখাই ডিনারে। হচ্ছে রুটি গরম গরম একদম, আলু ভাজা রয়েছে, আর এখানে রয়েছে চিকেন। তো এই হচ্ছে আমার ডিনার আজকে। জাস্ট খেয়ে এলাম। আমরা পাহাড়ি লোকেদের ব্যাপারে কি জানতাম, যে গ্রিনারির মধ্যে থাকে, অনেক হার্ডওয়ার্ক করে, হেলদি খাবার খায়, সলিড খাবার খায়, তাই এরা এত হেলদি থাকে, সুস্থ থাকে অনেক দিন বাঁচে। না, শুধু সেটা না, এরা খাবারের টাইমিংটা দুর্দান্তভাবে ম্যাচ করে। মানে 6:30টার মধ্যে ডিনার করে, যেটা হওয়া উচিত। সূর্যাস্তের পরে আর ডিনার করা যায় না, বা ওই টাইমটার মধ্যে করে নিতে হয়। তো সেই কারণে কিন্তু এরা অনেক ফিট, অনেক হেলদি থাকে। তো যাই হোক, এই জিনিসটা জেনে তো আমাদের পক্ষে তো সম্ভব না, বাট শুনে ভালো লাগলো। তো মোটামুটি খাবারে ছিল চিকেন, রুটি আর একটা আলু ভাজা ছিল, বেশ ভালো। আর এদের এই রুটি 4টে খাওয়া মানে বিরাট বড় টাস্ক। তো যাই হোক, খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো, টেস্ট খুব ভালো, মজা করে খেয়েছি। খুব বেশি কিছু দেখাতে পারিনি, কালকের পুরো দিনটা রয়েছে ডিটেলে আপনাদের সঙ্গে। কালকের দিনটা সমস্ত কিছু শেয়ার করবো, কী করছি না করছি। তো আজকের সাইন অফ করছি, গুড নাইট বলে। দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। আজকের আমার শিলংয়ের ডে 2। আজকের সকালটা ঠিক এইভাবে শুরু হচ্ছে, দেখাচ্ছি এরকম দুর্দান্ত কিছু একটা ভিউ নিয়ে। এই হচ্ছে বিছানা, সূর্য এসে পুরো বিছানায় পড়ছে, আর এরকম একটা ভিউ পুরো জানলা থেকে। দারুণ। সকালে ঘুম থেকে উঠে যদি এরকম একটা ভিউ পান, আর কি চাই। তো চলুন বাইরে থেকে দেখাই। সূর্যটা ঠিক এই দিক দিয়ে ওঠে। বাও, দারুণ লাগছে। হাঁটতে হাঁটতে একটু নিচের দিকে যাচ্ছি। পিছনে দেখতে পাচ্ছেন আমার হোমস্টে, সামনে একটা ঝর্ণা আছে, যেটা পায়ে হেঁটেই যাওয়া যায়। তো সেই জায়গায় আমি যাচ্ছি। আওয়াজ পাওয়া যাচ্ছে, কাল থেকে আওয়াজ পাচ্ছিলাম। ইভেন ওনাদের জিজ্ঞেস করলাম যে কত দূর, বলো জাস্ট নিচের দিকে যেতে হবে। তো এই ঝর্ণাটা দেখা অবশ্যই জরুরি, কারণ হাতের কাছে এরকম একটা জিনিস। তো অলমোস্ট এসে গেছি, আওয়াজ পাওয়া যাচ্ছে। ঠিক ব্রিজের নিচেই রয়েছে ঝর্ণাটি। তো যেমন দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে এই ঝর্ণাটি, যার আওয়াজ আমি হোমস্টে থেকে পাচ্ছিলাম। কাল আসার পর থেকেই পাচ্ছিলাম, কিন্তু আসা হয়নি। আজকে সকালবেলা চলে এলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর হোমস্টে থেকে এই ঝর্ণাটির দূরত্ব হাঁটা পথে, যেহেতু নিচের দিকে নামা, 5 থেকে 7 মিনিট লেগেছে। এবার যখন আমি হোমস্টেতে যাব, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে, যেহেতু ওপরের দিকে উঠবো। তো সকালবেলাটা এইভাবে কাটালাম। যদি আপনারা এই হোমস্টেতে আসছেন, থাকছেন, এটা একটা অ্যাডেড বেনিফিট বলতে পারেন, যে সকালবেলা হাঁটতে হাঁটতে এই জায়গায় আসতে পারেন। বেশ ভালো জায়গা, নিলিবিলি, প্রত্যেকটি বাঁক, প্রত্যেকটি জায়গা নিলিবিলি। তবে এই জায়গাটা অসম্ভব সুন্দর, বেশ ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন আমি বসে গেছি আমার ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট টেবিলে কী আছে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে পুরি, এটা হচ্ছে ঘুগনি, আর এটা হচ্ছে ডিমের অমলেট। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। এত কম টাকায় এরকম একটা পরিবেশে বসে এই লেভেলের ট্রিটমেন্ট, না সত্যি ভাবতেই অবাক লাগে। আমি একা এসেছি বলে, যখন একটা বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে আসবেন না, এই জায়গায় বসে খাওয়ার যে আনন্দ, সেটা সম্পূর্ণ জমে ক্ষীর হয়ে যাবে। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া সেরে ফেলি, অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে আপনার 8:30। তো যাই হোক, আমি কমপ্লিট করে ফেলি।
এরকম একটা পরিবেশে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আমি তো খেলাম পুরি। এবার এখানে অনেক অপশন রয়েছে, ম্যাগি রয়েছে, মোমো রয়েছে, রুটি রয়েছে, পুরি রয়েছে, ডিম টোস্ট, বাটার টোস্ট, এগুলো সমস্ত কিছুই রয়েছে। যেটা আপনাদের ইচ্ছা সেটা আপনারা চাইতে পারেন। তো আমি পুরি বলেছিলাম, তাই ওরা পুরি দিয়েছে। তো যাই হোক, খাবার যাই হোক না কেন, না খাবারের কোয়ালিটি ভালো। আমি যেটা বলতে চাইছি, খাবার যাই হোক না কেন, এই যা ভিউ না, মানে এমনিতেই সব কিছু ভালো লাগবে রে। রানী, প্রত্যেক পাহাড়ি গ্রামে এরকম একটা করে আপনারা বন্ধু পেয়ে যাবেন। আমি এখানে পেয়ে গেছি রানীকে, বেশ ভালো সময় কাটছে আর কি। তো এই মুহূর্তে আমার হোমস্টের নিচের দিকে চলে এসেছি, এই গ্রামের কোনো একটি জায়গায় যেখানে চাষ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কোদাল কোপাচ্ছে, আলু চাষ করা হবে। এখানে কমলা লেবু রয়েছে, কমলা লেবু টেস্ট করলাম একটু আগে, আর বসে এখান থেকে ভিউ এনজয় করছি। মানে যে কোনো জায়গায় ঘুরতে গেলে তো শুধুমাত্র মানে আপনাকে স্পটগুলো ঘুরতে হবে এরকম কোনো ব্যাপার না, মানে সেই গ্রাম, সেখানকার পরিবেশ, মানুষজন, তাদের কালচার, এগুলো এক্সপ্লোর করা প্রয়োজন বলে আমি মনে করি, আমার মনে হয়। আমি চেষ্টা করি, অনেক জায়গায় গিয়ে হয় না, বাট এখানে সুযোগ পেয়েছি তাই এই জমিতে এসে বসে আছি। আর সামনের ভিউটা, এই আমাদের হোমস্টে রয়েছে, হোমস্টের নিজস্ব বাগান রয়েছে, এই বাগানে চাষের কাজ চলছে, আলু চাষ হবে তাই জমিটা রেডি করছে। তার সঙ্গে এখানে দেখুন কমলা লেবু গাছ রয়েছে, পেকে গেছে, একটু আগে আমি খেলাম, টেস্ট করলাম, দারুণ ছিল। এখানে 4-5টা গাছ আছে, বেশি গাছ নেই। এখানে কিছু গাছ রয়েছে, নিচের দিকে রয়েছে। মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে এরা লাঞ্চ সার্ভ করে, যদি আপনি ঘুরতে না যাচ্ছেন। তো যদি সাইট সিইংয়ে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে সেইভাবে প্ল্যান করে নিতে হবে। তো আমি যেহেতু যাইনি, শুধুমাত্র গ্রামটা ঘুরেছি, তো আমি 1টার সময় টাইম দিয়েছিলাম। তো চলুন আজকের লাঞ্চে আমাদের কি মেনু রয়েছে সেটা আপনাদের দেখাই। লাঞ্চ করার জন্য আমাদের যেতে হবে কিচেনে। ভিতর দিয়ে যাওয়া যায়, বাট এখান থেকে যেতে ভালো লাগে এরকম ভিউ দেখতে দেখতে। এই হচ্ছে কিচেন। এই হচ্ছে কিচেন, আপনাদের দেখিয়ে দিই। গতকাল এখানে বসেই আমি খেয়েছি। আমি যেহেতু একা, সেই কারণে আমি কিচেনেই খাচ্ছি। এনাদের ডাইনিং রুম আছে ওইদিকে। এখান থেকে একটু ভিউটা দেখাই। কালকে জানলাটা বন্ধ ছিল, দারুণ। তো এসে গেছে আমার খাবার। এখানে ভাত রয়েছে, একটা ডিম, ডাল আর আলু চোখা, আর 2 রকম ভাজা, এখানে একটা সবজি। এলাই ব্যাপার। তো এরকম পাহাড়ি জায়গায় গরম গরম ভাত আর ডাল, দারুণ। কালকে অ্যাকচুয়ালি অবেলায় খেয়েছি, সে কারণে অতটা ফিল করতে পারিনি, বাট আজকে। তো এই ছিল কিচেন, এখানে আমি খাওয়া দাওয়া করলাম। আমি একা ছিলাম বলে এখানে বসে খেয়েছি, বাট যদি লোকজন বেশি হচ্ছে, মানে যেটা হয়, তাহলে কিন্তু এই হচ্ছে ডাইনিং রুম। এখানে বসে খেতে পারবেন। এখানে 6 জনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বেশ গোছানো। সোফা রয়েছে, চেয়ার রয়েছে বসার জন্যে। এই হচ্ছে এদের ডাইনিং রুম। সেদিন খাওয়া দাওয়া করার পরে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। এইবার এই দিনটিকে আপনারা কিন্তু সাইট সিইংয়ের জন্য কাজে লাগাতে পারেন, কিন্তু আমি বলবো বা আমার প্ল্যানিংয়ে যেটা আমি করেছি সেটা হচ্ছে এনজিপি থেকে যখন আমি হোমস্টেতে আসি তখন আমি 2টো পয়েন্ট করি, ঠিক আছে? এই দিনটা আমি রেস্টের জন্য রাখি, গ্রামটা ঘুরে দেখি, এবং যেদিন আমি ফিরে যাব অর্থাৎ আগামী দিন, সেদিন আমি কিন্তু যাওয়ার সময় আরও 2টো পয়েন্ট করে যাব। তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু সাইট সিইংয়ের জন্য আলাদাভাবে কোনো খরচা করতে হচ্ছে না। যেটা আমার গাড়ি ভাড়া হচ্ছে এনজিপি থেকে হোমস্টে আসা কিংবা হোমস্টে থেকে এনজিপি যাওয়া, সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আমি যেভাবে সাইট সিইং করলাম সেভাবে আপনারা করতে পারেন, কিংবা সম্পূর্ণ একটি দিন আলাদাভাবে আপনারা সাইট সিইং করতে পারেন। সেক্ষেত্রে গাড়ি বেসিসে আপনাদের ভাড়া নির্ভর করবে, কম বেশি 2000 থেকে 2200 টাকা খরচা হতে পারে। গুড ইভিনিং। আজকের এখানে লাইট জ্বালানো হয়েছে, কালকে জ্বালানো হয়েছিল, তারপর বন্ধ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে কালকে আমি টায়ার্ড ছিলাম, দেখাতে পারিনি। দুর্দান্ত লাগছে। আর যে জায়গাটা বসার জায়গা, কালকে আমি বসেছিলাম কয়েকবার, সে জায়গাটাও সাজানো রয়েছে। এখানে বসে স্ন্যাক্স আপনারা খেতে পারেন। তার আগে আমি বাইরে থেকে একটু দেখিয়ে দিই যেভাবে সাজানো হয়েছে। এই হচ্ছে আমাদের হোমস্টে, লাইট দিয়ে দুর্দান্ত লাগছে। কালকে আপনাদের দেখাতে পারিনি, সেটা আজ পূর্ণ হলো। আর এই জায়গাটা বসার জন্যে দারুণ একটা জায়গা, তার সঙ্গে রয়েছে এই লাইটিং। আজ রাতেও আমার ডিনারের যে মেনু রয়েছে সেটা সেম রয়েছে, তাই আলাদাভাবে সেটা দেখিয়ে আর ভিডিও বড় করছি না। একেবারে ডিরেক্ট আপনাদের সাথে সকালবেলা দেখা করছি, তারপরে আমি বেরোবো সাইট সিইং করতে করতে এনজিবির উদ্দেশ্যে। গুড
গুড মর্নিং সকলকে। আজকের আমার শিটংয়ের তৃতীয় বা শেষ দিন বলতে পারেন। আজকের এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এখানকার যেটা সবথেকে পপুলার ভিউ পয়েন্ট রয়েছে অলদারা ভিউ পয়েন্ট, সেটা দেখব। এটা সাইট সিইংয়ের মধ্যেই থাকছে, তারপরে ওখান থেকে ডিরেক্ট আমি এনজিপি চলে যাব। আমার প্ল্যানটা আপনারা আশা করি প্রথম থেকে যদি ভিডিওটা দেখে থাকেন বুঝতেই পারছেন আমি কীভাবে এসেছি। আসার সময় আমি সাইট সিইং করতে করতে এসেছি। গতকাল এই গ্রামটি একটু ঘুরে দেখেছি, এই হোমস্টের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে যাওয়ার সময় ফের সাইট সিইং করতে করতে যাব। তো মোটামুটি এই হচ্ছে প্ল্যান। তো আমি রেডি, বেরোবো। রজনীশ অর্থাৎ আমাদের ড্রাইভার তিনি আসছেন, আর ব্রেকফাস্টও এখানে দিয়ে দিয়েছে। আজকের ব্রেকফাস্টে আমি ম্যাগি বলেছিলাম, তো চলুন ব্রেকফাস্টটা দেখাই। সেই একই জায়গায় বসে ব্রেকফাস্ট করব। ভালো কোয়ান্টিটির, মানে প্রচুর আছে, প্রচুর ভেজিটেবলস রয়েছে, আর এখানে একটা ডিমের অমলেট। ওকে, এটাই ছিল এনাদের অভ্যর্থনা। দারুণ লাগলো, খুব ভালো ভালো পরিষেবা। অবশ্যই আপনাদের সঙ্গে সমস্ত ডিটেলস আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। বাকি সমস্ত কিছু থাকবে, এখনও আমার ভিউ পয়েন্ট ঘোরা বাকি রয়েছে। তো এখানকার যে এক্সপিরিয়েন্স এখনও পর্যন্ত টিল নাও, মানে ওয়ান অফ দ্য বেস্ট আই এভার হ্যাড ইন মাই লাইফ। ফিরতি পথে আপনারা দুটো পয়েন্ট অবশ্যই করবেন। একটি হচ্ছে যে কোনো অরেঞ্জ গার্ডেন শিটংয়ের, সেটা ড্রাইভারের সঙ্গে বা হোমস্টের সঙ্গে কথা বলে নেবেন। তাছাড়া আরেকটি পয়েন্ট, যেটা অন্যতম সেরা পয়েন্ট, অলদারা ভিউ পয়েন্ট। আমি এক্ষেত্রে শুধুমাত্র অলদারা ভিউ পয়েন্টে গিয়েছিলাম, কারণ আমার ট্রেনের সময় ছিল দুপুর 3টে, তাই অরেঞ্জ গার্ডেন আমি যাইনি। এটা অবশ্যই আপনারা করে নেবেন। তো অলদারা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য এখান থেকে সামনে চেক পোস্ট রয়েছে, ওখান থেকে টিকিট করতে হলো 50 টাকার বিনিময়। তো আমরা অলমোস্ট এসে গেছি, গাড়ি থেকে নেমে গেছি। কিছুটা হেঁটে যেতে হবে, টপে পৌঁছাতে হবে। চলুন দেখাচ্ছি এখানকার পরিবেশটা। এই হচ্ছে অলদারা ভিউ পয়েন্ট। এখান থেকেও এন্ট্রি করতে হবে 20 টাকা। এদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। তো আমরা রয়েছি অলদারা ভিউ পয়েন্ট, সবাই ছবি তুলতে ব্যস্ত। বেশ কিছু পয়েন্ট করা রয়েছে। সরি, আমি ভিক্স খাচ্ছি, গলা বসে গেছে বলে। তো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি অলদারা ভিউ পয়েন্টের। সানরাইজ দেখার জন্য মানুষ এখানে আসে, বাট যে কোনো টাইমেই আসা যায়। আর আমার গলা বসে গেছে বলে ভিক্স খাচ্ছি। তো এবার আমরা যাচ্ছি এই পয়েন্টটায়। আমার ঠিক পিছনের দিকে, এই দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, ঠিক অপোজিট দিকে এলাম। এখান থেকে এই রেঞ্জটা দেখা যাবে, তিস্তা দেখা যাচ্ছে, আর শিলিগুড়ি শহর এখানে রয়েছে। তো চলুন এখান থেকে কেমন কি ভিউ পাওয়া যায় আপনাদের দেখাই। ওয়াও, তিস্তা দেখতে পাচ্ছেন, নিচে গিয়ে পুরো চওড়া হয়ে গেছে। এদিকটা রয়েছে শিলিগুড়ি শহর। তো এই ভিউ পয়েন্টে আছি, বেশ ভালো লাগছে। আমার অপোজিট দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, বাট এখান থেকেও কিন্তু খারাপ লাগছে না। পুরো তিস্তা দেখা যাচ্ছে, শিলিগুড়ি শহর দেখা যাচ্ছে, পাহাড় শেষ হচ্ছে, সমতল শুরু হচ্ছে, সেই জিনিসটা এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। আকাশও বেশ পরিষ্কার রয়েছে। তো এখানে বাইনোকুলারের ব্যবস্থা রয়েছে, এখান থেকে ভালো ভিউ পেতে পারেন। কিছু দোকান রয়েছে। ভিউ দেখার জন্য এখানে বেশ কিছু পয়েন্ট করা রয়েছে, যেতে হবে আপনাদের ওইখানে, কিংবা এইদিকে, বা এখান থেকেও দেখতে পারেন। তো আমার শিটং ভ্রমণের গল্প মোটামুটি এখানেই শেষ হচ্ছে। তবে এবার একটু খরচাপাতির কথা আপনাদের বলে দিই। আমি যে হোমস্টেতে ছিলাম, এই হোমস্টেতে থাকা এবং 4 বেলা খাওয়া নিয়ে, এরকম দুর্দান্ত পরিবেশ, দুর্দান্ত রুমে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমার খরচা পড়েছে অনলি 1250 টাকা পার ডে পার হেড। আমি একা ছিলাম, আমার 2 দিনে 2500 টাকা খরচা হয়েছে এই থাকা খাওয়া নিয়ে। এবার গাড়ি ভাড়া যেহেতু আমার কাছে বড় গাড়ি ছিল, তাই 3500 টাকা করে পড়েছিল যাওয়ার সময়, এবং ফেরার সময়ও তাই, উইথ সাইট সিইং। যদি আপনারা এই হোমস্টে বুক করতে চাইছেন, আমি ডেসক্রিপশনে এবং স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা কল করে যোগাযোগ করে নিতে পারেন। তো যেখান থেকে ট্রিপটা শুরু হয়েছিল সেখানেই শেষ করলাম।
বেশ ভালো একটা ট্রিপ ছিল। আশা করি সমস্ত তথ্য আপনাদের দিতে পেরেছি এই শিটং ভ্রমণের। আপনারা যদি চাইছেন অবশ্যই এদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার আরও একটি ভ্রমণ পর্ব এখানেই শেষ হলো, এনজিবিতেই। এনজিবি থেকেই শুরু হয় প্রায় গল্প। তো যাই হোক, এটুকুই ছিল, আর বেশি ভিডিও বাড়াবো না। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।